কে এটা? পাগল কোথাকার সব, ছাড়বেন থেকে। পাগল মারা জায়গা পাচ্ছেন নাকি? টান মেরে ফেলে দেবে কিন্তু একদম সব। ভেজালগুলো কোথায়? আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, আমার দিকে তাকান, তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে না ভালোবাসবে। আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। অতএব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা চেষ্টা করি, আমরা একটু একটু করে পরিবর্তন হই, আমরা একটু করে আমলের জীবন তৈরি করি, আমলের জীবন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে। এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমরা আমলে আনতে পারি, নবীর হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমরা জীবিত করতে পারি, আজকের নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না, বরং যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আজকের আমার ঘরের ছেলেরা সেই দুশমনদের নোংরা নীতি নিয়ে জীবন যাপন করছে। এটা অত্যন্ত দুঃখজনক। নবীর আদর্শ ভালো লাগে না। আমাদের নবী কবরের ভিতরে জীবিত না মৃত? আরে আমার দিকে তাকান, সবাই মিলে বলুন, আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? শুধু জিন্দা নয়, আল্লাহর নবী কবর শরীফে আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলুন। আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। কথাটা কেন বললাম? কোন এক সময়ে মদিনার জমিনে কিছু দুষ্কৃতী গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল না? ওরা কারা? কারা ওরা? কোন সম্প্রদায়ের মানুষ? এক্ষুনি যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, এখন না, এখন এই সমস্ত কথাগুলো বললে এই যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ইসরায়েলের কথা বলা যাবে না, এখন ইসরায়েলের কথা বলা যাবে না। এই মিডিয়া ভাইরা সব মুসিবতে পড়ে যাচ্ছে, এদের চ্যানেলগুলো সব ব্যান্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই, এটা আমার ইমানি দায়িত্ব। এই ইসরায়েল আজকের 1 বছরের কাছাকাছি ফিলিস্তিনের হাজার হাজার নারী পুরুষ
গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে তারা শহীদ করে দিয়েছে। এখন আবার নতুন করে লেবাননে আক্রমণ শুরু হয়েছে, ইয়েমেনে আক্রমণ শুরু হয়েছে, সিরিয়াতে আক্রমণ শুরু হয়েছে। আমাদের নবীর লাশ আনতে গিয়েছিল যারা, এই ইসরাইল হচ্ছে তাদের উত্তরসূরি, এই ইহুদিরা। আজকের দেখুন আমার ঘরের সন্তানদের সেই ইহুদিদের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রে মিল আছে না নেই? তাও কথা বলে না, মিল আছে না নেই? তাদের খাওয়া পেওয়া, তাদের চলা বলা, সেই দুশমনদের সঙ্গে আমাদের মিল থাকবে কেন? ওরা আমাদের দুশমন, ওরা আমাদের নবীর দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা কোরআনের দুশমন। যে নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, সে আমারও কি? সবাই মিলে বলুন, সে আমাদেরও কি? হাতে ধরে নয়, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর দুশমনদের নোংরা নীতিকে কবর দিন, বিশ্ব নবীর আদর্শকে জিন্দা করুন, তবেই নবী পাওয়া যাবে, তবেই রব পাওয়া যাবে, তবেই নাজাত পাওয়া যাবে, তবেই জান্নাত পাওয়া যাবে। মৌখিক নবীর ভালোবাসার দাবি করে বিশ্বাস করুন, নবী পাবেন না, রব পাবেন না, নাজাত পাবেন না, জান্নাত পাবেন না। যদি তাই হয় কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনারা তো শহর এলাকার মানুষ, একটা কথা বলছি, আপনাদের কিছু মনে করবেন না। এখনো যারা প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, যারা শহর এলাকার মানুষদের তুলনায় তারা অনেকটা ভালো আছে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভালো আছে। আমি কম বেশি 26-27 বছর হজ করছি, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। দেখছি তো সমাজ, দেখছি তো। ওরা আমাদের নবীকে আনতে গেল, কিন্তু ওরা আমাদের নবীকে আনতে পারেনি, কারণ আল্লাহ পাক বিশ্ব নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? বিশ্ব নবীকে কে হেফাজত করেছেন? জবান খুলে বলুন আল্লাহ, বলুন আল্লাহ, বলুন আল্লাহ। পারল না। ওরা কোরআনকে ধ্বংস করে দেবে, কোরআন মিটিয়ে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। মহব্বতে বলবেন না? নাজিল করেছেন যিনি, কোরআন শরীফ হেফাজত করছেন তিনি। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। আমাকে বসতে দেওয়া হলো মাদ্রাসায়। এই মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে গানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে 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 গোটা 30 পারা আল্লাহর
কোরআন তেলাওয়াত করে দেবে। মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি মোহাম্মদপুরকে ভালোবাসি। আমার মনে হয় আমার পেটে চাপ দিলে এখনো মোহাম্মদপুরের ভাত বার হবে। আমি মোহাম্মদপুরকে ভালোবাসি। আবার বলছি, আমার পেটে চাপ দিলে মোহাম্মদপুরের ভাত বার হবে। আমি আপনাদের জন্য কাঁদি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাম পৃথিবীর মুসলমানের জন্য কাঁদি আমি। এটা আমার দায়িত্ব। একটা মুসলমানের উপরে যদি আঘাত হয়, ওই আঘাতটা একটা মুসলমানের উপরে হলো, তাম পৃথিবীর মুসলমানকে আঘাত করা হলো। আপনাদের পায়ে ধরে বলছি, মদিনামুখী হন, মদিনামুখী হন। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। বিশ্ব নবী হচ্ছেন কাবার কাবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ছেলেরা, জওয়ানেরা, বাবা মদিনামুখী হও। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে, মোহাব্বত করেছে, প্যার করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ইজ্জতকে বাড়িয়েছে না কমিয়েছেন? বলুন। আল্লাহ দুনিয়ায়ও বাড়িয়েছেন, তাদের দুনিয়া আখিরাত দুটোই হচ্ছে উজ্জ্বল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মানা আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মানা আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, ওই ব্যক্তি প্রকৃত আমি নবী আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, আমার সঙ্গে কোথায় থাকবে? একই জান্নাতে পাশাপাশি থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, নবীর তাবেদারি করতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, বিশ্ব নবী তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? মক্কার মানুষেরা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মক্কাবাসীরা বিশ্ব নবীকে কি উপাধি দিয়েছিল? আল আমিন। কে বাবা? আল্লাহর নবী জীবনে কাউকে ঠকিয়েছেন? আল্লাহ রসুল যেদিন হিজরত করছেন, যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, তাদের মূল্যবান সম্পদ আমানত ছিল কার কাছে? ওই নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কি তাদের সেই আমানাতের মাল নিয়েই কি মদিনায় হিজরত করেছিলেন? না, ওরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখছেন না? দেখছেন না? একটু বলুন না। আল্লাহ পাক দেখেন না? আল্লাহর সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার রুহুল আমিন ফেরেশতা জিবরাইল সালামকে পাঠায়, ও জিবরাইল সালাম চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করতে বলো, ওরা আমার নবীকে মেরে দেবে।
আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আপনি বার হলে ওরা আপনাকে মেরে দেবে। আল্লাহ পাক আদেশ করেছেন আপনি এই মুহূর্তে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল আমি যাব কি করে, ওরা তো ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে ওরা তো আমায় ধরে ফেলবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। মহব্বতে বলুন না। বুঝতে পেরেছি হুজুর এসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু প্লিজ একটু কি আগে আসা যাবে বাবা? সবাইকে বলছি সবাই একটু একটু আসুন, মানে একেবারে যতটা আসার মতো একবারে এসে যান, কারণ আপনাদেরকে তো বারবার কষ্ট দেওয়া যাবে না। আসুন আর একটু জবান খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এতগুলো মানুষ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। হোর গেলমার সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা কষ্ট হচ্ছে, ঘুরিয়ে দাও না, একটু ঘুরিয়ে দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর তাবেদারি করতে হবে। বিশ্ব নবী জীবনে মিথ্যা কথা বলেননি, আমরাও চেষ্টা করব মিথ্যা কথা বলুন বলুন বলবো না। আল্লাহর নবী জীবনে কাউকে ঠকাননি, আমরা চেষ্টা করব আমরাও কাউকে, এর নাম হচ্ছে অনুসরণ। এর নাম কি? অনুসরণ। আল্লাহর নবী আমানাতের মাল খেয়ানাত করেননি, তাহলে আমরাও চেষ্টা করব আমানাতের মাল যেন আমাদের দ্বারা খেয়ানাত না হয়। আল্লাহর নবী জীবনে কারোর হক ফাঁকি দেননি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে। আল্লাহর নবীর দুধ আম্মার নাম কি ছিল? দুধমা হালিমাতুস সাদিয়া। সকলে বলুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করলাম, ও আমার মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মাদকে আমার কোলে তুলে নিলাম, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, যিনি ছিলেন নবীর দুধভাই। আম্মা জান বর্ণনা করে, আমি হালিমা শিশু
মুহাম্মদকে যেই না কোলে তুলে নিয়েছি আমার স্তন দুটো দুধে ভরে গেল। আমি হালিমা আমার বাপের স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিলাম। শিশু মুহাম্মদ সুন্দরভাবে আমার ডান স্তনটা পান করলো। আমি হালিমা আমার বাম স্তনটা শিশু মুহাম্মাদের মুখে যেই না দিয়েছি শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নেয়। যতবার দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নেয়। ও আমার মায়েরা, আম্মা হালিমা তুসাদিয়া বর্ণনা করেন শিশু মুহাম্মদ আমার বাম স্তন থেকে শুধু মুখটা ঘুরিয়ে নেন না, আমাকে যেন চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, ও মা হালিমা আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমি হক মারার জন্য আসিনি, আমি হক বলুন বলুন পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমি যদি দুটো স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হকটা ফাঁকি মারা হবে। আজকের আমরা নবী দিবস উদযাপিত করছি, আমার সমাজে এই হক ফাঁকি দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে ভাই। আপনাদের এলাকায় তো নেই এসব রোগ, ও থাকলেও এখন বলেন না, মারামারি হবে। হক ফাঁকি মারার প্রতিযোগিতা চলছে। নামাজ কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। রোজা কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। হক মেরেছো, নাজাত তোমার নাই, ক্ষমা তোমার নাই। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবীর তাবেদারি, নবীর তাবেদারি। আর জীবন নিয়ে সমীক্ষা করে দেখা যাচ্ছে আমাদের জীবন সব বিপরীত, সব উল্টো 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 গো। দুনিয়াটাই উল্টো হয়ে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে, আর মেয়েদের ও দেখেন সে জায়গা ঠিক আছে না ওলট পালট হয়ে গেছে। আমরা ফেলেছি, অধিকাংশ মায়েরা গাঁটের উপরে কাপড় তুলে ফেলেছেন, উল্টো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার কারোর হক ফাঁকি দেবেন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে অসহায় কে, গরিব কে, ফকির কে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যাদের টাকা নাই, অর্থ নাই, ধন সম্পদ নাই, এরাই হলো অসহায়, এরা হলো ফকির, এরাই হলো গরিব। আল্লাহ নবী বললেন না, ও সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু এরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, কারোর প্রতি অত্যাচার করে এসেছে, কারোর রক্তপাত করে এসেছে। ও সাহাবীরা কিয়ামতের ময়দানে ওই নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে, ওই নেকিগুলো পাওনাদারদের ভিতরে বন্টন করে দেওয়া হবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটার নেকি যখন খতম হয়ে যাবে, ওই ব্যক্তির নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গোনা ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটা হাসরের ময়দানে অসহায় হয়ে যাবে, ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ও সাহাবীরা ওই সময় আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটাই হলো প্রকৃত গরিব। প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের মাঠে ঋণ দিতে দিতে, কথা বলেন না কেন, ঋণ দিতে দিতে নেকি শেষ। ওই পাওনাদারদের
পাওনাদারদের গোনা ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। রাসূল বলেছেন এই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃতপক্ষে গরিব এবং অসহায়। আমার নবী আম্মা হালিমাতুস সাদিয়ার দুধ পানের ভিতর দিয়ে বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। দুধ পানের ভিতর দিয়ে শিক্ষা দিয়ে গেলেন বিশ্ববাসীকে। আজকে সমাজ দেখেন, স্বামী স্ত্রীর হক মারছে, স্ত্রী স্বামীর হক মারছে, ছেলে বাপের হক মারছে, বাপ ছেলের হক মারছে, ভাই বোনের হক মারছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? কিয়ামতের ময়দানে তুমি অসহায় হয়ে এতিম হয়ে যাবে, ফকির হয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা কথা বলতে বলতে আমি কিন্তু কথাটা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ রসুল, আপনার কাফেররা ঘরটা ঘিরে ফেলেছে, রাসূলুল্লাহ হিজরত করবেন। যারাই নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে, তাদের মূল্যবান সম্পদ কার কাছে আমানত? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী আমি আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছি, তবে এই আমানতের মালগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম। তাদের নামের লিস্ট বলে তুমি একটা লিস্ট করে নাও, আমি নাম বলছি লিস্ট করো। আমি চলে গেলে এই আমানতের মালগুলো তাদের ভিতরে বুঝিয়ে দেবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী তো পারতেন যে তোরা আমাকে মারার জন্য ঘিরে দাঁড়িয়ে আছিস, তোদের মাল দেবো না, লে পালাবো। আল্লাহ রসুল তাই করেছিলেন। তিনি আল্লাহর হুকুমে চলে গেলেন, কিন্তু সঙ্গীকে একজন দায়িত্ব দিয়ে গেলেন, সম্পদগুলো রেখে গেলেন। আলী তুমি আমার হয়ে এই আমানতের মালগুলো তাদের মাঝে বুঝিয়ে দিও। একটু জোরে বলুন। আজকে সে আদর্শ আমাদের ভিতরে কোথায়? হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমি আগেই বলেছি, আল্লাহর কোরআন আগে আমার নবীর তাবেদারি করো, নবীর তাবেদারি করো। আমার নবীর যদি তাবেদারি করো, আমি আল্লাহ খুশি হব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমি তোমাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন। যারা পৃথিবীর জমিনে আল্লাহ, যারা বিশ্ব নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, প্যার করেছে, সেই ভালোবাসা আজকের আমাদের ভিতরে নেই, সেই মহব্বত আমাদের ভিতরে নেই। আপনারা দেখেন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা ছিল বাবা? বলুন। বদর। সবাই মিলে বলুন তো কোনটা বলেছি? বদর। বদর ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ আমাকে বদরের ময়দান ঘোরালেন, আল্লাহ আমাকে তায়েব ঘোরালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন, তায়েব সফর করালেন, লোহিত সাগর আল্লাহ সফর করালেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করালেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম ও পর্যন্তই থেকে যেত। আমরা পেতাম, আরে বলুন না, কলেমা পেতাম, দিন পেতাম, ইসলাম পেতাম, ওখানেই শেষ হয়ে যেত, ওখানেই শেষ হয়ে। সাহাবীদের ভালোবাসা দেখুন তো। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ দিলেন, ও নবী
রে পেয়ারা, আর নসিহত করে হবে না, আর বুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করছি, আপনি বদরের ময়দানে, আপনাকে লড়াইয়ের ময়দানে আসতে হবে। বদরের ময়দানে লড়াইয়ের ভিতর দিয়ে দ্বীনকে জিন্দা করতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 313। কত বলেছি? 313। কাফেরদের সংখ্যা 1000 এবং কাফেররা ছিল সশস্ত্র। আর 313 সাহাবীর কাছে কিচ্ছু নেই। তারা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছে। ঘর হারা, বিবি হারা, সন্তান হারা। তারা তো দুর্বল, সবেমাত্র এসছে, মদিনাতে এসেছে। আল্লাহ রসুল চিন্তা করছেন এরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, এদের যদি এখন আমি বলি যে যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন ময়দানে নামতে হবে, যুদ্ধে ময়দানে যেতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে মতামত চাইছি, তোমাদের মতামতটা বলো, তোমাদের চিন্তা ভাবনাটা বলো। ও আমার সাহাবীরা, তোমাদের নবীকে তোমাদের মতামতটা বলে দাও, তোমাদের চিন্তাধারা কি বলে দাও। আল্লাহ নবী খুব পেরেশানি হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তাযুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা তো সবেমাত্র এসছে মদিনাতে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে যখন মতামত চাইলেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হুজুর আপনি ঘাবড়াবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। মুসা নবী যুদ্ধের কথা বলতে মুসা নবীর উম্মতরা উত্তর দিয়েছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, গে যাও। বদরের ময়দানে 313 সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আল্লাহর আদেশে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়েই থাকব। আল্লাহর হুকুম। এই বদরের ময়দানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীন ইসলামের খাতিরে পিতা সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বতের সঙ্গে বলুন, দ্বীনের খাতিরে। কিসের খাতিরে বাবা? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দ্বীনের খাতিরে। হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন।
আহা, আল্লাহ নবী বদনের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। তবে যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ পারমিশন দিয়েছিলেন যুদ্ধের যাওয়ার জন্য, রাসূলুল্লাহ দুটো বিষয় দেখতেন, একটা হচ্ছে বয়স আর একটা হচ্ছে হাইট। কি কি দেখতেন সবাই মিলে বলুন? বয়স আর হাইট। কোন সাহাবী দেখা যাচ্ছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে, তো এই পায়ের গুড়মুড়ির উপরে ভর করে হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলবেন না? আমরা হলে কি করতুম? পা যত নিচে দাবানো যায়, হুজুর যেন বলে বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর সাহাবীরা পায়ের গুড়মুড়িটা উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিতেন যুদ্ধের পারমিশনটা যেন পেয়ে যায়। একটু জোরে বলুন। আল্লাহ নবী ময়দানে চলে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বদনের ময়দানে আপনি মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ পাক, এই আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে জিন্দা রাখবেন, বদনের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে মিটিয়ে দেবেন, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। আল্লাহ আপনি যদি চান দ্বীনকে বাঁচিয়ে রাখবেন, বদরের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিন। আর আপনি যদি চান দ্বীনকে মিটিয়ে দেবেন, আমাদেরকে শহীদ করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের উপর সাহায্য করুন, আপনি আমাদের উপর সাহায্য করুন। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী রোনাজারি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন। যথেষ্ট হয়েছে হুজুর, আপনি কাঁদবেন না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি কাঁদবেন না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কে এটা? পাগল কোথাকার সব। ছাড়বেন থেকে। পাগল মারা জায়গা পাচ্ছেন নাকি? টান মেরে ফেলে দেবে কিন্তু একদম সব। ভেজালগুলো কোথায় গেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা আর মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का।
একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বদরের ময়দানে তাঁবুর ভিতরে সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতটাকে চেপে ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন, কাঁদবেন না। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আমাদেরকে শহীদ করে দাও, আর যদি তুমি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। আল্লাহ তুমি আসমান থেকে আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করো। সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। নবী কাঁদতেছেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন? একটু সবাই মিলে বলুন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল সালাম জান যান, আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল সালাম জান যান, আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলুন, কাঁদতে নিষেধ করে দিন। আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ পাক আজকের দিনে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, সিজদা থেকে মাথা তুলতে বলো। আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। ও আমার মায়া, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী জালালি মেজাজে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। আল্লাহ নবী চেহারায় চোখের পানিতে বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেল। আল্লাহ নবী জালালি মেজাজে সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে ওই বদরের ময়দানে আল্লাহ নবী কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বদরের ময়দানে এক নাম্বার সাহায্য করছেন, নবীকে সাহায্য করছেন। আল্লাহ নবী তাবুত থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। ওই বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখে পৌঁছে দিয়েছে। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ এক মুষ্ঠ বালু ওদের দিকে মেরেছেন, আর ওই বালু 1000 কাফেরের প্রত্যেকের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছে। এবং কেতাবে এসেছে চোখের ভিতরে এবং প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ বালি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন। এটা হচ্ছে বদরের ময়দানের 1 নাম্বার সাহায্য। আল্লাহ পাক নবীকে সাহায্য করছেন, আল্লাহ মুসলমানদের সাহায্য করছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে। বদরের মুসলমানের মতন ঈমান যদি আমাদের থাকে, আজও আল্লাহ আসমান থেকে সাহায্য করুন। আল্লাহ আজও আছে।